মানে দিও নাই স্যার না না আছে যাবো হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ কাদরিয়া দাখিল মাদ্রাসা পূর্ব ফরহাদাবাদ নাজিরহাট ফটিকছড়ি চট্টগ্রাম অনলাইন ক্লাস দাখিল নবম ও দশম বিষয় হাদিস শরীফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে, নবীজির দয়ায় ভালো আছি। যারা অনলাইন ভিত্তিক ক্লাসে তোমরা অধ্যয়নে আছো বা লেখাপড়ায় জড়িত আছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আজকে একটি হাদিস শরীফ থেকে আমরা আলোচনা করব, আর সেই আলোচনাটি হচ্ছে মেশকাত শরীফ তোমাদের মূল কিতাবের বাবুল কিয়াম থেকে। বাবুল কিয়াম এই অধ্যায় থেকে আমরা একটা হাদিস এবং তার প্রাসঙ্গিক আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে তোমরা বাবুল কিয়াম এই অধ্যায়ের হাদিসটা আমরা প্রথমে তেলাওয়াত করে নিই সনদে বন্মতম। আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা নাযালাত বানু কুরাইজাতা আলা হুকমে সাআদিন বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ওয়া কানা করিবাম মিনহু ফাজাআ আলা হিমারিন ফালাম্মা দানা মিনাল মসজিদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসার কুমু ইলা সাইয়্যিদিকুম মুত্তাফাকুন আলাইহি। আমরা অনুবাদটা দেখে নেই। আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, লাম্মা নাযালাত বানু কুরাইজাতা আলা হুকমে সাআদিন, যখন বনু কুরাইজা গোত্রের লোকেরা হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রায় মানার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, এই সিদ্ধান্ত গ্রহণ করে যখন তিনি অবতরণ করলেন, বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পাঠালেন ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টাকা পাঠালেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে একজন প্রতিনিধি প্রেরণ করলেন, প্রতিনিধি মারফত ওনাকে টাকা পাঠালেন। ওয়া কানা করিবাম মিনহু, আর তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তীতেই ছিলেন। ফাজাআ আলা হিমারিন, তিনি একটি গাধার পিঠে আরোহণ করে আসছিলেন। ফালাম্মা দানা মিনাল মসজিদে, যখন তিনি মসজিদের নিকটবর্তী হলেন, কাছাকাছি এসে গেলেন, মসজিদের নিকটবর্তী হলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল আনসার, আনসারদের লক্ষ্য করে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়াও, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম। আসেন এবার আমরা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তিনি বলেছেন, বর্ণনা করেছেন, যখন বনু কুরাইজা গোত্রের লোকেরা হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুকুম বা বিচারের রায়
মেনে নেওয়ার শর্তে অঙ্গীকারবদ্ধ হলো, তারা যখন মেনে নেওয়ার জন্য মনস্থ করলেন, সম্মতি দিলেন, তখন তিনি অবতরণ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকা পাঠালেন, আহ্বান করলেন যে আল্লাহ রাসূলের দরবারে আসার জন্য। আর তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটবর্তীতে। আর তিনি আসলেন ফাজাআ আলা হিমারি, একটি গাধার পিঠে আরোহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করলেন। ফাদানা মিনাল মসজিদ, ফাদানা মিনাল মসজিদ বলতে মসজিদে নববীকে উল্লেখ করেছেন হাদিসের ব্যাখ্যাকারীরা। দানা মিনাল মসজিদ, এই মসজিদ বলতে মসজিদে নববীকে বোঝানো হয়েছে। তিনি যখন মসজিদের নববীর কাছে আসলেন, নিকটবর্তীতে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল আনসার, এ আনসারগণ, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য, তোমাদের এই সরদারের জন্য তোমরা দাঁড়াও। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা দুইজন যে হাদিসে একমত পোষণ করেছেন, সেই সমস্ত হাদিসগুলোকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। আমরা তাহলে ধরে নিতে পারি বাবুল কিয়াম, কিয়াম, এই কিয়াম মানে হলো দণ্ডায়মান হওয়া। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। তাহলে এই কিয়াম এর প্রকারভেদ রয়েছে কিছু, আমরা এগুলো জেনে নেই। কিয়ামের প্রকারভেদ, আমরা তো অনেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে মিলাদ এবং কিয়াম করি, মিলাদে কিয়াম করি, এটাও এক প্রকার কিয়াম। তাহলে কিয়ামের প্রকার, কিয়াম মানে হলো দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো, কারো সম্মানার্থে দাঁড়ানো। এই কিয়ামের প্রকার বর্ণনা করতে গিয়ে কিয়ামের 8 প্রকার কিয়াম আমি পেয়েছি। কিয়াম 8 প্রকার। 1 কিয়ামুল তাযীম, 2 কিয়ামুল ইস্তিকবাল, 3 কিয়ামুল ইস্তিআনা, 4 কিয়ামে জিয়ারাতুল কুবুর, 5 কিয়ামুল লিল মাইয়্যিতে, 6 কিয়ামুল লিল মুহাব্বাত, 7 কিয়ামুস সালাত, 8 কিয়ামুল ফরহাত, কিয়ামুল ফরহাত। তাহলে আসেন এবার কিয়ামের প্রকার। কিয়ামুল তাযীম, কারো সম্মানার্থে কিয়াম করা, দণ্ডায়মান হওয়া। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে মিলাদ এবং কিয়াম করে দেখি। যেমন আমরা ক্লাসে গেলে, যখন আমরা শ্রেণী কক্ষে যাই, ছাত্ররা সম্মানার্থে দাঁড়িয়ে যায়। কোনো ডিসি বা মন্ত্রী বা কোনো অতিথি যখন এই শ্রেণী কক্ষে প্রবেশ করে, তখনও সকলে সম্মানের সাথে দাঁড়িয়ে যায়। এটা একটা সম্মান বা মর্যাদা এই দেখানোর জন্য এটা দাঁড়িয়ে যাওয়া। দ্বিতীয় হলো কিয়ামুল ইস্তিকবাল, অতিথি আগমন করেছে, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, ধন্যবাদ বা অভিনন্দন জানানোর জন্য যে দাঁড়ানো, এটাকে বলা হয় কিয়ামুল ইস্তিকবাল। যেমন কিয়ামুল ইস্তিকবাল, যেমন পিতা মাতার জন্য দাঁড়ানো, এটা কিয়ামুল তাযীম, বাবার সম্মানার্থে। ছেলে বিদেশ থেকে এসেছে, বাবা বসে আছে, হঠাৎ ছেলেকে দেখে বাবা দাঁড়িয়ে গেল, মহব্বতে দাঁড়িয়ে গেল। অথবা বাবা, ছেলে বসে আছে, বাবা আসতেছে, ছেলে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে গেল, এটা কিয়ামুল তাযীম। আর কিয়ামুল ইস্তিকবাল, এটা হলো অভিবাদন জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। কোনো অতিথি আসলে তার সম্মানার্থে দাঁড়ানো, এটা কিয়ামুল ইস্তিকবাল। আর হলো কিয়ামুল ইস্তিআনা, এটা কুমু ইলা সাইয়্যিদিকুম, কেন তাদের নেতার জন্য বা সরদারের জন্য দাঁড়াতে বললেন। এখানে
এই ব্যাখ্যাকারীরা, হাদিসের শারহ যারা ব্যাখ্যাকারী যারা, তারা এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে যুদ্ধের মধ্যে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছিলেন। এই কারণে ওনাকে বা গাদার পিঠ থেকে নামানোর জন্য সাহায্য করার জন্য আনসারদেরকে বলেছিলেন। এক, দ্বিতীয় হলো তিনি ছিলেন আনসারদের একজন নেতা বা সৈয়দ। তাদের নেতা যখন আগমন করলো, নেতার সম্মানার্থে দাঁড়ানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লামা তুরী ফুসতি রাহমাতুল্লাহি আলাইহি এটাই করেছেন। তাহলে সাহায্যার্থে, কাউকে সাহায্য করার জন্য দাঁড়ানো, এটা হলো কিয়াম ইস্তানা। কিয়ামু লিজিয়ারাতিল কুবুর, আমরা যখন কবর জিয়ারত করি তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করি, এটা জিয়ারতে কবর। কিয়ামু লিল মাইয়াত, মাইয়াতের জন্য দাঁড়ানো, কোন লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আপনি যদি বসা থাকেন তাহলে দাঁড়াইতে হবে, এটা হলো মাইয়াতের সম্মানার্থে বা লাশের সম্মানার্থে দাঁড়ানো, এটা কিয়ামুল লিল মাইয়াত। আরেকটা হলো কিয়ামুল লিল মুহাব্বত, মুহাব্বতে দাঁড়ানো, এটা আমি আগে বলে দিয়েছি। মুহাব্বতে দাঁড়ানো, ছেলের জন্য বাবার দাঁড়ানো, বাবার জন্য ছেলেকে দাঁড়ানো। আর কিয়ামুল সালাত, নামাজের জন্য আমরা দাঁড়াই, নামাজের একটা কিয়াম রয়েছে, কিয়াম নামাজের মধ্যে ফরজ, এটা কিয়ামুল সালাত। নামাজের মধ্যে বাইরে এবং ভিতরে যে মোট 13টি ফরজ রয়েছে, নামাজের ভিতরে ফরজের মধ্যে একটা ফরজ হলো কিয়ামুল সালাত, নামাজের জন্য দণ্ডায়মান। কিয়ামুল ফারহাত, আনন্দের জন্য, আনন্দের জন্য খুশিতে দাঁড়িয়ে যাওয়া। যেমন সবাই বসে বসে আছে, হঠাৎ করে পরীক্ষার রেজাল্ট আসলো বা পরীক্ষার ফলাফল দিয়েছে তোমাদের, হঠাৎ করে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে দাঁড়িয়ে যাওয়া, এটাও জায়েজ। তাহলে আমরা কিয়ামের মধ্যে অসংখ্য কিয়াম রয়েছে, তন্মধ্যে 8টিকে আমরা চিহ্নিত করেছি। কিয়ামুল তাযীম, সম্মানার্থে দাঁড়ানো; কিয়ামুল ইস্তিকবাল, অভ্যর্থনা বা স্বাগতম জানানোর জন্য দাঁড়ানো; ইস্তিআনাস, সাহায্য করার জন্য দাঁড়ানো; কবর জিয়ারতের জন্য দাঁড়ানো; মাইয়াতের সম্মানার্থে দাঁড়ানো; কিয়ামুল মুহাব্বত, মহব্বতের জন্য দাঁড়ানো; কিয়ামুল সালাত, নামাজের জন্য দাঁড়ানো; আনন্দ প্রকাশের জন্য দাঁড়ানো। এই 8 প্রকার পেয়েছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যখন এই মিলাদ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করি, পরিশেষে আমরা দাঁড়িয়ে কিয়াম করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাতু সালাম দেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিয়াম সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি, সব কিয়ামগুলো জায়েজ। এই যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের যে হাদিসের দরস দিলাম, এটাও তো দাঁড়িয়ে, এটাও এক ধরনের কিয়াম। ছাত্ররা বসে থাকে, শিক্ষকেরা, প্রফেসর, অধ্যাপক যারা লেকচার দেয়, তারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়, এটাও জায়েজ। তাহলে কারো সম্মানার্থে দাঁড়ানো জায়েজ কিনা, এটা একটা কথা থেকে যায়। তাহলে সম্মানার্থে দাঁড়ানো অবশ্যই এটা জায়েজ। এক প্রকার আজমিদের এক সময়কার একটা দাঁড়ানোর অভ্যাস ছিল, এরা এই নত জানু হয়ে, হাত করজোড় হয়ে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকা হতো, দাঁড়িয়ে থাকতো। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ রয়েছে। নীরবতা পালনার্থে দাঁড়ানো, এটা কিন্তু নিষেধ রয়েছে। নীরবতা পালনের জন্য দাঁড়ানো, এটা কিন্তু নিষেধ রয়েছে। তাহলে নবীজির মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাতু সালাম দেওয়ার জন্য দাঁড়ানো, এটা জায়েজ এবং বৈধ। আমরা এই হাদিস থেকে আমরা পেলাম। এখান থেকে আমরা আরেকটা কথা জেনে নেই, সাইয়্যিদিকুম। আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈয়দ বলি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সৈয়দ শব্দের অর্থ হলো নেতা, যদি আমরা আবিধানিক অর্থ ধরি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নেতা শব্দ বলা যাবে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই নেতা শব্দ বলা যাবে কিনা? অনেকে উর্দুতে সৈয়দ শব্দের অর্থ বলেছেন সরদার, আমাদের সরদার, আমাদের সৈয়দ, এইভাবে বলেছেন। বাংলায় যদি
সৈয়দ শব্দের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে হয়, তখন সরদার করতে হবে। ডাইরেক্ট নেতা বললে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের উপর ব্যাঘাত হয়, কারণ এই নেতা শব্দের জন্য রয়েছে ফুলের মালা। আবার কিছুক্ষণের পরে যদি মনের মতন না হয়, তাকে আবার জুতার মালা পরিয়ে দেওয়া হয়। তাহলে সৈয়দ নেতার জন্য রয়েছে ফুলের মালা যেভাবে রয়েছে, আবার নেতার জন্য জুতার মালাও রেডি রেখেছে। এই কারণে এই শব্দটা যখন করবে, আমার নেতা তোমার নেতা এইভাবে না বলে সৈয়দ শব্দ অর্থ সরদার বা সৈয়দ বলাই ভালো। কারণ আমরা যাদেরকে সচরাচর নেতা দেখতেছি, এই নেতা শব্দের যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হয়, একটু বেমানান হয়। এই কারণে একটু কথাটা ঘুরিয়ে বললে হয়। যেমন সৈয়দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হবে সরদার। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি এতটুকুতে বললাম, আমরা যেন আজকে এই হাদিস থেকে সম্মান, মর্যাদা, মিলাদের মধ্যে কিয়াম করা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবক বা নেতা বা ওস্তাদ বা সরদার বা বয়স্ক কেউ দেখলে তাদের সম্মানার্থে দাঁড়ানোটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। এটাই আমরা জানতে পারলাম। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করব। হাদিসের অনুবাদ নিয়ে যাবা। দানা মিনাল মসজিদ দ্বারা কোন মসজিদকে বোঝানো হয়েছে এটা কারেকশন করে নিবা, ক্লিয়ার করে নিবা। এবং লিল আমসার দ্বারা কি বোঝানো হয়েছে, কুমু ইলা সাইয়্যিদিকুম দ্বারা কি বোঝানো হয়েছে এর ব্যাখ্যা করো। মুত্তাফাকুন আলাইহি এর ব্যাখ্যা করো। কিয়াম কয় প্রকার, কি কি কিয়াম কাকে বলে, কয় প্রকার, কি কি, এগুলো ভালো করে অধ্যয়ন করবা। আজ আর নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।